যদি স্বামী আর স্ত্রীর মধ্যে বনিবনা না থাকে তাহলে এই ৮টি কথা মনে করে নিও। যেমনটা আমরা সকলেই জানি যে গৃহ অশান্তি গৃহ ক্লেশ কখনোই করা ভালো নয়। দাম্পত্য জীবনে এটা প্রায়ই দেখা যায়। আমরা আমাদের সমস্ত জীবন এই গৃহ ক্লেশ ঝগড়াঝাটির মধ্যেই কাটিয়ে দিই। আমরা চাইলেও এর থেকে বেরোতে পারি না। সমস্ত জীবন আমরা এইভাবেই ঝগড়াঝাটি অশান্তি করতে থাকি। আমার মনে মাঝে মধ্যে এটা চিন্তা হয়, এটাই কি জীবন, নাকি জীবনের অন্য কোনো মানে আছে? আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নিজের দাম্পত্য জীবনে একেবারেই সুখী নয়, যাদের জীবন প্রতিদিনের ঝগড়াঝাটি এবং ক্লেশে ভরে রয়েছে। বন্ধুরা, আপনারা মহাত্মা কবীর দাসের কথা তো অবশ্যই শুনেছেন, যার জ্ঞান এবং বাণী সর্বকালে সর্বস্থানে প্রসিদ্ধ। তিনি নিজের অমূল্য বাণী দিয়ে আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। লোকে ওনার কাছে নিজের জীবনের সমস্যা নিয়ে আসত এবং তিনি খুব সহজেই তাদের সমস্যার সমাধান করে দিতেন। একবার প্রতিদিনের মতো অনেকেই তার কাছে জ্ঞান নিতে এসেছিলেন। কেউ জ্ঞান, কেউ ভক্তি, আর কেউ বা যোগের উপর নিজের সমস্যার সমাধান করেছিল। তিনি সবার সমস্যার সঠিকভাবে সমাধান করলেন। এই করতে করতেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। সকলে জিজ্ঞেস করলো, হে মহাত্মা, কৃপা করে আমাদের বলুন যে উন্নতির উপায় কি? মহাত্মা কবীর দাস বললেন, দেখো, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, ব্যক্তিকে তার জ্ঞান এবং অভ্যাসের শক্তি বৃদ্ধি করা উচিত আর ধৈর্য ধরে কাজ করতে থাকা উচিত। শুধুমাত্র সৎ পথে সঠিক উপায়ে কর্ম করলেই তোমার উন্নতির পথ কোনো না কোনোভাবে ঠিক বেরিয়ে আসবে। এইভাবেই ভক্তজনের প্রশ্ন এবং তাদের উত্তর দিতে দিতে সন্ধ্যা নেমে এলো। সকল ভক্তগণেরাই সেখান থেকে চলে গেছিল, কিন্তু একজন ভক্ত তখনও সেখানে থেকে যায়, যাকে দেখতে খুবই নিরাশ, হতাশ এবং দুঃখী মনে হচ্ছিল। মহাত্মা কবীর তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি সমস্যা? তোমাকে দেখে তো খুবই দুঃখী মনে হচ্ছে। তখন সেই শিষ্য তাকে বললেন, গুরুদেব, আমার মনে জ্ঞান, বৈরাগ্য অথবা ভক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি তো আপনার কাছে আমার ব্যক্তিগত সমস্যা সম্বন্ধে জানতে এসেছি। মহাত্মা কবীর তখন সেই ব্যক্তিকে বললেন, ভাই, তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার জীবন অশান্তি এবং কলহে পরিপূর্ণ, কিন্তু তুমি বিস্তারিত বলো যে তোমার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছে। দুঃখী ব্যক্তি তখন বলতে লাগলো, হে প্রভু, আমার দাম্পত্য জীবন একদিনও সুখকর কাটলো না। আমি আমার জীবনে এতটাই দুঃখী যে অনেকবার ভাবি যে সম্বন্ধ বিচ্ছেদ করে নিই। আমি আমার স্ত্রীর থেকে সন্তুষ্ট নই। তার আর আমার বুদ্ধি, স্বভাব এবং রুচির মধ্যে অনেক তফাৎ রয়েছে, যার কারণে আমাদের দুজনের জীবনে সবসময় লড়াই ঝগড়া লেগেই থাকে। ও ঠিকভাবে কাজ করতে পারে না, ও আমার কোনো কথা শোনে না, সব সময় সব বিষয়ে আমার সঙ্গে ঝগড়া করতে থাকে। আমি এমন কি করব যে আমার দাম্পত্য জীবন সুখের হয়ে যাবে? দুঃখী ব্যক্তির এইরূপ কথা বলাতে মহাত্মা বললেন, কিছুক্ষণ দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি বোঝাচ্ছি। এমনটা বলে মহাত্মা কবীর নিজের ঘরের ভিতর চলে গেলেন। সেই ব্যক্তি বাইরে বসে বসে ভাবতে লাগলো, নিশ্চয়ই মহাত্মা কবীর আমাকে কোনো ভালো কথাই বলবেন, যার দ্বারা আমার এবং আমার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সম্পন্ন হয়ে যাবে, আমাদের মধ্যে মিল হয়ে যাবে, আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়তো সমাপ্ত হয়ে যাবে। ওই ব্যক্তি ওখানে বসে বসে এই সমস্ত কিছু ভাবছিল, আর হঠাৎই তিনি দেখলেন যে মহাত্মা তার হাতে করে সুতো নিয়ে আসছেন, কারণ তিনি সুতো কেটে নিজের জীবিকা নির্বাহ করতেন। তিনি সেই ব্যক্তির কাছে নিঃসংকোচভাবে গিয়ে বসে পড়লেন এবং সুতো কাটতে লাগলেন, এবং কিছুক্ষণ পর নিজের স্ত্রীকে আওয়াজ দিতে থাকলেন, কি গো, শুনছো? খুব অন্ধকার হয়ে গেছে, আমার সুতো কাটতে অসুবিধে হচ্ছে। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার কাছে একটা প্রদীপ এনে রেখে যাও। বন্ধুরা, তখনও সম্পূর্ণভাবে অন্ধকার হয়নি।
প্রদীপ জ্বালানোর মতো পরিস্থিতি তখনও সৃষ্টি হয়নি, তাও মহাত্মা কবির একটি প্রদীপ জ্বালিয়ে যাওয়ার কথা বললেন। সেই ভক্ত ভাবতে লাগলো, মহাত্মা কেমন পাগল, এখনো তো দিনের আলো সম্পূর্ণরূপে সমাপ্ত হয়নি, তাহলে কেন তিনি প্রদীপ জ্বালাতে বলছেন? দিনের আলো যখন আছে তখন প্রদীপের কি কাজ? কেমন মূর্খতা এটা! এমনটা ভেবে সেই ভক্ত সন্ত কবিরের এই কার্যকলাপের উপর হাসতে লাগলেন। কিছুক্ষণ পর সেই ভক্ত দেখতে পেল মহাত্মার স্ত্রী একটি প্রদীপ নিয়ে আসলো এবং যেখানে বসে মহাত্মা কবির সেই সুতো কাটছিল সেখানে এনে রেখে দিল। এমনটা দেখে সেই ব্যক্তি ভাবতে লাগলো, মহাত্মা তো পাগল, এটা দেখতেই পাচ্ছি, তার স্ত্রীর মাথায় তো একটুও বুদ্ধি নেই, দিনের বেলায় প্রদীপ এনে রেখে চলে গেল। তিনি একবারও মহাত্মাকে জিজ্ঞেস করলেন না, এখন তো দিন, এখন প্রদীপের কি কাজ? তারপর কিছুক্ষণ পরে সেই ভক্ত দেখতে পেল মহাত্মার স্ত্রী দুটো গ্লাসে করে দুধ নিয়ে আসলেন। একটা গ্লাস মহাত্মাকে দিলেন আর একটা গ্লাস ওই ব্যক্তিকে দিয়ে দিলেন আর বললেন, দুধ পান করো। এমনটা বলেই তিনি কুঠিরের ভিতর প্রবেশ করলেন আর তারা দুজন দুধ পান করতে লাগলো। কিছুক্ষণ পর মহাত্মার স্ত্রী আবারও আসলেন আর জিজ্ঞেস করলেন, কি গো, দুধ মিষ্টি ছিল তো? মহাত্মা কবির তখন তার স্ত্রীকে বললেন, হ্যাঁ, খুবই মিষ্টি ছিল। অপরদিকে মহাত্মার স্ত্রী দেখল নজর কমজোর হওয়ার কারণে দুধের মধ্যে ভুল করে চিনির বদলে নুন পড়ে গেছিল। এমনটা দেখে মহাত্মার স্ত্রী খুবই কষ্ট পেল। অপরদিকে সেই ব্যক্তি ভাবতে লাগলো, মহাত্মা এত পাগল, দুধের মধ্যে নুন ভরা, তাও বলছে দুধে মিষ্টি হয়েছে। নুন আর চিনির মধ্যে ইনি কোনো তফাৎ দেখতে পাচ্ছেন না, নিজেকে বড় বিদ্বান মনে করেন। এনার কাছ থেকে আমি কি বা ফল পেতে পারি? আমার প্রশ্নের কি বা উত্তর ইনি আমাকে দিতে পারেন? আমিও কেমন পাগল, কোথায় চলে এসেছি, কার কাছ থেকে আমি শিক্ষা নিতে এসেছি? মনে মনে এ সকল কথা বলতে বলতে সেই ভক্ত নিজেকেই দোষারোপ করতে লাগলো। আর অপরদিকে মহাত্মা দুধ পান করে নিজের মুখ মুছছিল। দুঃখী ব্যক্তি বলল, মহাত্মা, যদি আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যেতাম তাহলে আমি ঘরে চলে যেতাম। মহাত্মা কবির বললেন, আরে ভাই, আমি তো তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এখনো কি কিছু শেষ আছে? সেই ব্যক্তি বলল, মহাত্মা, এখনো তো আপনি আমাকে একটা শব্দও বললেন না, আর আপনি বলছেন আপনি উত্তর দিয়ে দিলেন। কেমন উত্তর দিলেন আমি তো কিছু বুঝতে পারলাম না, আমাকে সঠিক উত্তর দিন, কারণ আমার সঙ্গে আমার স্ত্রীর কখনো কোনো মিল হয় না, আমি কিভাবে সুখে থাকব? তখন মহাত্মা বললেন, সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় যে তুমি তোমার ঘরের সদস্যদের নিজের অনুকূল বানাও এবং নিজেও পরিবারের অনুকূলেই কাজ করো। কখনো তুমি তোমার স্ত্রীকে সহ্য করো আর কখনো তোমার স্ত্রী তোমাকে সহ্য করবেন। একে অপরকে সম্মান করা এবং একে অপরকে ভালোবাসাই একটি সম্পন্ন গৃহস্থ জীবনের লক্ষণ। নিজের সাথীর দোষ এবং ভুলগুলিকে সহানুভূতিপূর্বক সহ্য করতে থাকা। যদি নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি অথবা কোনো রকম মতভেদ হয়েও যায়, তবে তাড়াতাড়ি এটিকে সমাধান করার চেষ্টা করুন। অহংকার থেকে বিরত থাকুন। সহনশীলতা, ক্ষমা এবং একে অপরের প্রতি প্রেমই স্বামী স্ত্রীর সম্পর্কের শুকনো বৃক্ষকে আবার সতেজ করতে পারে। একে অপরের উপর বিশ্বাস রাখুন। নিজেদের মধ্যে সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে অনেক পরিবার এখনো পর্যন্ত ঠিকভাবে শান্তির প্রাপ্তি করতে পারে না। তাই যদি দাম্পত্য জীবনে সুখ পেতে হয় তাহলে সন্দেহের বীজকে বৃক্ষরূপে কখনোই জন্মাতে দেবেন না। সকল পরিস্থিতিতে নিজের স্বামী অথবা স্ত্রীর সঙ্গে থাকুন। কষ্টের দিনগুলো একে অপরের পাশে থেকে কাটান। অসুস্থতা এবং মানসিক পীড়ায় একে অপরের সঙ্গ দিন। একে অপরের সমালোচনা থেকে নিজেকে দূরে রাখুন। দেখতে গেলে কার মধ্যে সমস্যা নেই? প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো দোষ অবশ্যই আছে। দোষ থেকে মুক্ত কেউ হতে পারে না। সর্বগুণ সম্পন্ন বলে কোনো কথা হয় না।
এমন কোনো ব্যক্তি নেই যে পরিবারের শান্তি চায় না। তাই নিজের সঙ্গীর দোষ ধরার অভ্যাস আজই ত্যাগ করুন। কারণ বন্ধুরা, একে অপরের দোষ খুঁজে বার করতে গিয়ে একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করুন যাতে তাদের সম্পর্কের মধ্যে কোনো ভয় অথবা ব্যাকুলতার স্থান না থাকে। দুজনের আত্মার মধ্যে মেল বন্ধন স্থাপন করুন। প্রথমত, খুশি থাকার জন্য ত্যাগের প্রয়োজন। দ্বিতীয়ত, নম্রতা এমন একটি গয়না যা সকলকে বশে করে নেয়। তৃতীয়ত, সমস্যা আত্ম অহংকার দিয়ে সৃষ্টি হয় এবং আত্মত্যাগের দ্বারা শেষ হয়। চতুর্থত, পৃথিবীতেও স্বর্গ আছে, কিন্তু তা সকলে প্রাপ্ত করতে পারে না। কিছু কিছু ব্যক্তি এই স্বর্গ লাভ করতে পারে। পঞ্চমত, দুঃখ করা, কান্না করা কোনো সমস্যার সমাধান নয়। সব ঘটনার কোনো না কোনো কারণ থাকে, তাই ঘটনা নয় কারণকে বোঝা উচিত। ষষ্ঠত, স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক, এতে কোনো ব্যবসা খাটে না। সপ্তমত, কিছু কিছু কথার মধ্যে ঝগড়া লুকিয়ে থাকে, যেমন একে অপরের নিন্দা করা, একে অপরের সমালোচনা করা, মদ্যপান করা, পরকীয়া করা, মিথ্যে কথা বলা, অলসতা করা এবং কোনো একটি বিষয় নিয়ে বেশিক্ষণ পর্যন্ত তর্ক করা। অষ্টমত, মৌনতার বৃক্ষে শান্তির ফসল ফলে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর অন্তর্মন থেকে বলো রাধে রাধে।